প্রিয় ভাই, বন্ধু ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি খুব ভালো আছি, আল্লাহ পাক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি এখন একটু যাচ্ছি একটা কাজে, কিন্তু শুরুতেই দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। আকাশটা মেঘলা ছিল সকাল থেকেই, দেখছি যে মেঘলা অবস্থায় ছিল আকাশটা। কিন্তু গাড়িটা বের করলাম আর সাথে সাথে বৃষ্টি নেমে গেল। তবে প্রচন্ড একটা গরমের একটা আবহাওয়া ছিল অবশ্য, কিন্তু বৃষ্টিটা নামাতে হয়তো একটু ঠান্ডা পড়তে পারে। তবে আল্লাহ পাক যখন যাই করেন না কেন, প্রত্যেকটা মানুষের জন্য ভালোর জন্য করেন, ভালোর জন্য। সেটা আমি হই, অন্য একজন মানুষ হোক, যে কোনো মানুষ বা যে কোনো প্রাণী যাই হোক, আল্লাহ পাক সবার ভালোর জন্যই করেন, মানে যা করা দরকার। কারণ হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ পাকই সর্বোত্তম কর্মবিধায়ক। মানুষের জন্য যেটা ভালো হবে তিনি সেটাই করেন সবসময়। তবে অনেকে বলে, অনেকে অনেকে জিজ্ঞাসা করলে বলে, যদি জিজ্ঞেস করি যে ভাই কেমন আছেন, তখন অনেকে বলে যে ভাই ভালো নাই। আবার অনেকে বলে আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ পাক ভালো রাখছেন যে অবস্থাতে আছে। কিন্তু এই যে ভালো নাই যে লোকটা বললো, আসলে কি সে ভালো নাই? কারণ আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে ভালো রাখছেন আমার হিসেবে। কেন বললাম এই কথাটা? কারণ সুস্থতা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য। এই নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই। অতএব টাকা পয়সা না থাকলেই যে সে ভালো না, এরকম না। আল্লাহ পাক যে সুস্থ রাখছেন, এটা সবচেয়ে বড় জিনিস। সুস্থতা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য। কাজেই আমরা যে যে অবস্থাতেই থাকি না কেন, প্রত্যেক সেকেন্ডে, প্রতি মুহূর্তে, সব সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। তবে এই জিনিসগুলি যারা বুঝে বা মানে, তারা সর্ব অবস্থায়, খারাপ ভালো সব অবস্থায় শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ এটা বলে। এমনকি আমিও বলি আলহামদুলিল্লাহ। কারণ সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। তবে আমি একটু এখন যাব বনানীতে। হ্যাঁ, বনানীতে গিয়ে একটা কাজ আছে, সেই কাজটা সেরে আমি আবার দুপুর, এখন বাজে 1:40, আমি হয়তো 2:30টার দিকে আবার ফিরে আসবো। 2:30টার দিকে ফিরে এসে পরে থাকবো আর কি।